শেখা এখন হয়ে যাবে খুব সহজ। বিভিন্ন সাধারণ স্টেপের মধ্যে দিয়ে আমি করে তুলব নাচটাকে সবার কাছে একটা আনন্দদায়ক সেশন। সুনিপাস ড্যান্স ক্রিয়েশনে আমি শুরু করছি একটা এমন শিক্ষা যেটার মধ্যে দিয়ে 4 বছর বা 40 বছর যে কোনো বয়সেরই শিক্ষার্থী নাচটাকে শুরু করতে পারবে ঘরে বসে। এবং এত সহজ স্টেপ আমি দেখাবো যেগুলো প্রথম থেকে শুরু করলে সে নাচটাকে ভালোবেসে ফেলবে এবং বিভিন্ন গানের মধ্যে সেই নাচের স্টেপগুলোকে পুট করে নতুন নতুন নাচ সে তৈরি করতে পারবে। 4 বছরের বাচ্চাকে ঘরে বসে আপনি সেই নাচের স্টেপগুলো যদি করান, সেও যত আনন্দের সাথে স্টেপগুলো করবে। আবার 40 বছর হোক, 50 বছর হোক, যে কোনো বয়সেরই মানুষ হোক, যারা নাচটাকে ভালোবাসে, করতে চায়, তারাও এগুলো শিক্ষা নিতে পারে, এগুলো আয়ত্ত করতে পারেন। তাহলে শুরু করা যাক। নমস্কার, আমি সুনিপাস ড্যান্স ক্রিয়েশনে। আমি আজ থেকে শুরু করছি অনলাইন নাচ শেখানো, যেগুলোর দ্বারা আমি ছোট ছোট কিছু স্টেপের দ্বারা প্রথম শুরু করছি। যারা এই চ্যানেলটায় প্রথম জয়েন করেছেন তারা একটু চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন এবং আপনাদের মহামূল্যবান কমেন্টগুলো দেবেন, যাতে আমি বুঝতে পারি যে আমার এই শেখানোটা ঠিক পথে চলছে এবং আমি আরও মোটিভেট হতে পারি, আমার শেখানোটা যাতে আমি ঠিকভাবে এগিয়ে নিয়ে যেতে পারি। তাহলে শুরু করছি। আজকে আমি প্রথমে শুরু করব কিছু পায়ের স্টেপ দিয়ে, কেননা পাটা নাচের ক্ষেত্রে একটা সবচেয়ে বড় ফ্যাক্টর। পাটা ঠিক না করলে, পায়ের স্টেপগুলো ঠিক না করলে আমরা নাচটাকে সম্পূর্ণরূপে সুন্দর করে তুলতে পারবো না। তাহলে প্রথমে আমি পা দিয়ে কিছু স্টেপ আজকে করে দেখাবো। প্রথমে আমি পায়ের একটা স্টেপ দেখাচ্ছি। প্রথমে পাটাকে ভি করে রাখতে হবে। ভি করে ডান পাটাকে 1 মারলাম, বাঁ পাটাকে তুলে ডান পায়ের পেছনে, আবার বাঁ পাটা মারলাম, ডান পাটাকে তুলে পায়ের পিছনে, আবার 1 2 3 4। খেয়াল রাখতে হবে যে ডান পাটা যে মারছি, এই ডান পায়ের গোড়ালির কাছে যেন আমার বাঁ পাটা থাকে, বাঁ পায়ের আঙুলগুলো থাকে, বেশি দূরে যেন পাটা চলে না যায়। ঠিক ডান পায়ের গোড়ালি আর বাঁ পায়ের টো পজিশনে থাকবে এবং পাটা একটু ফাঁক করা থাকবে। 3 and 4, 1 2 3 4, 1 2 3 4। তাহলে এটা হলো একটা। সাথে আমি হাত কি করব, এটার সাথে অনেক রকমের হাতই হয়, আমি দুটো হাত দেখাচ্ছি আজকে। এই যে বসছি, 1 2 3 4, 1 করছি যখন, তখন আমার হাতটা থাকছে এখানে, 1 2 3 4, 1 2 3 4, 1 2 3 4। বোঝা গেছে? 1 2 3 4, 1 2 3 4, 1 2 3 4। হাতটা সামনে দিয়ে ঘুরে পেছনে উঠছে, আবার সামনে দিয়ে ঘুরে পেছনে উঠছে। যখন সামনে দিয়ে ঘোরাচ্ছি তখন হাতটা আলাপদ্মতে থাকছে, খোলা, আর উপরে যখন যাচ্ছে তখন 3টে আঙ্গুল কটাকামুখ। ঠিক আছে? 1 2, প্রথম সামনে যখন যাচ্ছে তখন খোলা, আর উপরে যখন যাচ্ছে 3টে আঙ্গুল ধরা থাকছে। দ্বিতীয় স্টেপ, পাটাকে একটু তুলবো, 1 2, ডান পা, বাঁ পা, তারপর আবার ডান পা, এবার বাঁ পা তুলবো, বাঁ পা,
ডান পা, বাঁ পা, ডান, ডান, বাঁ, ডান, বাঁ, বাঁ, ডান, বাঁ। 1 2 3 4 5 6 7 8। এটাকে একটু তাড়াতাড়ি করলে কেমন হবে? 1 2 3 4 5 6 7 8। 8 এ এসে জোড়া পা। আবার 1 2 3 4 5 6 7 8। এটার হাত কি হবে? ওপরে হাতটা রাখছি, 1 2 3 4, আবার চেঞ্জ হয়ে যাচ্ছে, 3 2, আবার 1 2 3 4 5 6 7 8। আরেকবার করি, 1 2 3 4 5 6 7 8। খেয়াল রাখতে হবে এই ক্ষেত্রে যে এই যে হাতটা ঘোরাচ্ছি যখন, হাতটা যেন সোজা থাকে, এলবোগুলো স্ট্রেট, এলবো যাতে ভাঙে না। 1 2 3 4 5 6 7 8। এবার যেটা করছি সেটা হবে সামনে যাবে পাটা, ডান পাটা বাঁ পায়ের সামনে যাবে। 1 2, 1 যখন করব তখন একটু বসবো, আবার 2তে সোজা হয়ে যাব। 1 2 3 4, 1 2 3 4। আগে যে পাটা করেছিলাম পিছনে পাটা গেছিল, ঠিক এটার অপোজিট হচ্ছে, এটা সামনে যাচ্ছে। সেই একই জিনিস, এইটার আঙ্গুলগুলো সামনে, বাঁ পায়ের আঙ্গুলের সামনে ডান পায়ের চেটোটা পড়বে, আর পাটা বসা হবে। 1 2 3 4, 1 2 3 4। পাটা যখন করব পাটার দুটো হাঁটুর মধ্যে গ্যাপ থাকবে। 1 2 3 4। এর হাত কি হবে? 1 2 3 4, 1 2 3 4। দুটো জিনিস লক্ষ্য করতে হবে, পাটা যখন নিচে ফেলছি তখন হাতটা উপরে যাচ্ছে, আমি নিচের দিকে তাকাচ্ছি, আবার সোজা তাকাচ্ছি। 3 4, 1 2 3 4, 1 2 3 4। এবার একটা করি, 1 2 3 4। পিছনে গোড়ালিটা যা টো মারছি, ডান পায়ের টোটা মারছি পেছনে, গোড়ালি বাঁ পায়ের গোড়ালির কাছে টো। 1 হিল 2, 1 টো হিল 2, 1 টো হিল 2। বাঁ পা দিয়ে করি, টো হিল টো হিল টো হিল। হিলটা যখন মারবো পাটা বসা থাকছে, টো হিল। হাত কেমন হবে? টো হিল টো হিল টো হিল টো হিল। আবার অপোজিটে করি, টো হিল টো হিল টো হিল টো হিল।
তাহলে আজকে যে কটা আমি স্টেপ দেখালাম, সেগুলো কয়েকদিন ধরে যদি বাড়িতে প্র্যাকটিস করো, তাহলে আমার মনে হয় পায়ের কিছু ধাপ তোমরা এগোতে পারবে। পায়ের কিছু নর্মাল স্টেপ, এগুলো একদমই নর্মাল স্টেপ, এগুলো করলে পায়ের নমনীয়তা, ব্যালেন্স, এগুলো সামঞ্জস্য রক্ষা হবে। এরপর যদি তোমাদের কোনো কোয়ারি থাকে, তোমরা যদি কোনো বিশেষ কিছু জানতে চাও বা শিখতে চাও, তোমরা কমেন্ট বক্সে লিখে জানিও। কোনো নাচের যদি তোমরা টিউটোরিয়াল নিতে চাও, সেটাও তোমরা জানাতে পারো, আমি আমার নেক্সট ভিডিওতে সেটা করে তোমাদের শিখিয়ে দেব। তাহলে আজকে এই পর্যন্তই। নমস্কার।